করে দিয়েছে। বড় ভাই হারিস কবর জিয়ারত করে চোখের পানি ঝরঝর করে ফেলে মক্কাতুল মুকাররমার দিকে ফিরে আসলেন। এসে বাবার কাছে খবর দিতেন, বাবা গো, ভাই কানতে পারলাম না, আমার ভাই আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, আমাদের মাতাল গোষ্ঠী বনি নাজ্জারের কাছে তার দাফন পর্যন্ত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলতে শুরু করে দিলেন, হায় হায়, আমার এত সুন্দর ছেলে মদিনাতুল মুনাওয়ারাতে ইন্তেকাল করেছেন। এবার চিন্তা করেন, গর্ভবতী স্ত্রী গো, স্বামী রেখে গেছে, পেটের ভিতরে সন্তান হবে, বাবা এসে দেখবে, কিন্তু কপালে নাই, তকদিরে নাই। সেই সন্তান পৃথিবীর জমিনের ভিতরে ভূমিষ্ঠ হওয়ার আগে তার স্বামী পৃথিবীর জমিনের ভিতরে থেকে ইন্তেকাল হয়ে জমিনের ভিতরে স্বনাম ধন্য বাবা হয়ে যাবে। তবে তার কিছু চিহ্ন থাকবে, তিনি ধন্যবান জমিনের ভিতরে হয়ে যাবে, তার চেহারার ভিতরে আলো জমিনের ভিতরে ফুটে উঠবে। ওই সন্দেহকে নরকে আপনি না ভালো একদিন নজর করে দেখেন, ভালো করে নজর করেছেন। আব্দুল্লাহর চেহারার ভিতরে যেমন একটা নূরের আলোকিত চেহারার ভিতরে যেমন চেহারা যেমন ফুটে উঠেছে, ওরা কাতার কিতাবের সঙ্গে স্টাডি করে আব্দুল্লাহর চেহারার দিকে নজর করে দেখে, চেহারার কপালে, ওই আব্দুল্লাহর কপালের ভিতরে একটু যেমন কেমন যেমন রশ্মির মতো 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 যেমন দেখা যায়, তাই নাকি বলে? তখন তার বোনের কাছে আলোচনা করছেন, রাকিকা একটা খবর শুনবি, আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর কপালের ভিতরে নূরের মতো যেমন কিছু আলো, যেমন আলোর মতো যেমন কোন জিনিস যেমন দেখতে পেরেছি, আমার মনে হয় রে আব্দুল্লাহর ঘরেই মহাপুরুষের জন্ম সন্তান জন্মগ্রহণ করবে, তাই নাকি বলে? ভাই একটা কাজ করবো, ওই যে ঘরে কেমন নফলের বোনাকে কেউ ছিলেন সুন্দরী, বিরাট বড় লোক, হঠাৎ করে খবর পাঠিয়ে দিলেন ঘটকের মারফতে আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহ, আমি রাকিকা বিনতে নফল, আমি তোমাকে স্বামী রূপে পৃথিবীর জমিনের ভিতরে গ্রহণ করতে চাই। অগ্রিম খবর পাঠিয়ে দিচ্ছে আব্দুল্লাহর সঙ্গে বিয়ে হওয়ার জন্য। হযরত আব্দুল মুত্তালিবের ছেলে বলছেন, না, এটা আমার সিদ্ধান্ত নয়, আমার বাবার সিদ্ধান্ত, জমিনের ভিতরে চরম সিদ্ধান্ত, আমি বিয়ে করতে পারবো না। তিনি না করে দিলেন, আমি অপেক্ষা করব। হঠাৎ করে তার বাবা আব্দুল মুত্তালিব এবার ছেলেকে বিয়ে দেবে বলে উদ্ধত হয়ে যায়। মেয়ে দেখতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মা আমিনাকে দেখে ফেলেছেন তার ছেলের বৌমা বানানোর জন্যে। আমিনাকে দেখানো হলো, আলোচনা শেষ হয়ে গেল। দুজনের আলোচনার শেষ হওয়ার পরে ইমার্জেন্সি করে আব্দুল্লাহর বিয়ে হযরতে আমিনার সঙ্গে দিয়ে দিয়েছে। বিয়ে হয়ে গেল। দুজনের বিয়ে যখন হয়ে গেল, হযরত আব্দুল্লাহ দেখলেন, হায় হায়, ওই রাকিকা বিনতে নফল আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, আমি ফেরত করে দিয়েছি, আমার বাবাকে তো আমাকে বিয়ে করিয়েই ফেললেন, ছাড়লো না, কিন্তু আমাকে অত বড় একটা লোক, একটা মহিলা আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, আমি তো এই বিয়ের প্রস্তাবটা ফেরত করে দিয়েছি। আমি নাকি বিয়ে করার পরেও হঠাৎ করে যা খবর দিয়ে দিল, ওর রাকিকা, তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে, আমি তো একটা বিয়ে করে ফেলেছি, তবে তুমি দুঃখ করো না, আমি একদম আমি কুরাইশ বংশের বড় একজন যুবক, আমি আমার শক্তিশালী, আমার ধনাঢ্য সবকিছু রয়ে গেছে, তুমি যদি রাজি থাকো আমি নাকি রাখার পর আমি তোমাকে দ্বিতীয় বিয়ে করতে চাই। খেয়াল করে যাবেন কথাটা, প্রস্তাব দিয়েছো, তুমি যদি বলেছো কত বড় লোক তোমরা, তোমাকে মাহরুম করছি না, আমি নাকি বিয়ে করেছি, এটা আমার বাবা করেছে, আচ্ছা ঠিক আছে মেনে নিচ্ছি, তবে তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমাকে মাহরুম করতে চাই না, কারণ তুমি অগ্রিম মানুষ পাঠিয়ে দিয়েছিলে। রাকিকা এসে জবাব দিয়েছে, আব্দুল্লাহ, আর আমি তোমাকে বিয়ে করতে চাই না। কেন? তুমি জানো না রে আব্দুল্লাহ, তুমি জানো না রে আব্দুল্লাহ, তোমাকে আমি বিয়ে করতেছিলাম, তার কারণ ছিল
এতদিন তুমি ছিলে জমিনের ভিতরে, তোমাকে যখনই নজর করেছি গো, তোমার কপালের ভিতরে একটা সৌন্দর্য নজর করতে পেরেছিলাম আমরা ভাই বোন। তোমার কপালের ভিতরে একটা সৌন্দর্য দেখেছিলাম, যে সৌন্দর্যের জন্য তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু আজকে যে তুমি আমার কাছে এসছো, নিশ্চয় তুমি তোমার বিবির সঙ্গে তুমি রাত্রি যাপন তুমি করেছো। বলে হ্যাঁ করেছি, স্ত্রীর সঙ্গে বিবাহ করেছি, স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন করেছি। বলে তোমার কপালের ভিতরে সেই সৌন্দর্যের দাগটা, এখন আজকে তোমাকে নজর করে দেখছি তোমার কপালের সৌন্দর্য দাগটা কমে গেছে। তোমার নূরের চেহারা, তোমার নূরের আলোকিত তোমার যেটা কপালের ভিতরে ছিল নাই, আজকে নাই। তোমাকে আমি বিয়ে করতে আর নতুন করে কোনো রাজি নয়। আমি তোমাকে বিয়ে করতে চাইছিলাম শুধু তোমার কপালের সৌন্দর্যের দাগটা দেখে নিয়ে, যেটা আমিনার কাছে চলে গিয়েছে। কথাটা ক্লিয়ার করে যাবেন। আর বিয়ে হলো না। একটা স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বাবার, তিনি হযরত আমিনা জমিনের ভিতরে, হযরত আমিনাকে নিয়েই হযরত আব্দুল্লাহ সংসার শুরু করলেন, স্বামী স্ত্রী দুজন। কিন্তু হযরত আব্দুল্লাহর বেশি দিন টেকার মতো ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। বলবেন কেন? ওই যুগের নিয়ম ছিল, কুরাইশ বংশের বড় 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 ব্যবসাদাররা ব্যবসা করার জন্য সিরিয়া, শাম, বিভিন্ন জায়গাতের ভিতরে তারা যেমন চলে 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 যেত। আব্দুল মুত্তালিব বলে দিলেন, বাবা সময় হয়ে গেছে ব্যবসায় যাওয়ার জন্যে। তাই নিজে আব্দুল্লাহ স্বীকার করে নিয়েছেন, আমি তাহলে যাব ব্যবসার জন্যে। এই যেখান থেকে ব্যবসার জন্য চলে যাব, সিরিয়াতে চলে যেতে চলছে। সবাই মিলে একসঙ্গে সিরিয়াতে চলে গেল। একা নয়, আরো কুরাইশ বংশের অনেকটি আছে ব্যবসার জন্য। স্ত্রীকে বলে যাচ্ছে আমি না। তখন বিয়ে হয়ে গেছে। কেউ কেউ বলেছেন, আজকেও আল বিদা ওয়ান নিহার ভিতরে দেখলাম কোন মুফাসসির বলেছেন সেদিন আমিনার এবং আব্দুল্লাহর বিয়ে হয়েছিল কেবলমাত্র 7 মাস হয়েছে। কেউ কেউ বলেছেন 8 মাস হয়েছে, কেউ কেউ বলেছেন 6 মাস হয়েছে, কেউ কেউ আরো কম বলেছেন 5 মাস 4 মাস, বিভিন্ন জনে বিভিন্ন মত করেছেন। মোটামুটি ধরে নেন 6 থেকে 7 মাস জমিনের ভিতরে সংসার হয়ে গেছে জমিনের ভিতরে। এদিকে আব্দুল্লাহর সফরে যাওয়ার সময় যেমন পৌঁছে গিয়েছে। আমিনাকে বলতেছে, বিবি বাবার নির্দেশ মতো আমাকে যেতে হচ্ছে ব্যবসার কাজে। বাধ্য যেতে তো হবেই, সিরিয়াতে যাবে, উনিও যাবেন। হযরত আমিনা আব্দুল্লাহর মুখের দিকে তাকিয়ে বলতেন, স্বামী গো আপনি তো যাবেন, আপনি তো জানেন পৃথিবীর জমিনের ভিতরে আমি আমিনা গর্ভবতী মহিলা, আপনার সন্তান আমার পেটের ভিতরে, আমি হযরত আমিনা গর্ভবতী মহিলা জমিনের ভিতরে। স্বামী আদর্শ করে বলছে, বিবি গো আমি তোমাকে বাড়িতে রেখে যাচ্ছি, তুমি সুন্দর মতো থেকে যাও, আমি যেন তোমার ভালোই যেন দেখতে পারি, তুমি থেকে যাও। সময় হয়ে গেছে, আমার থাকার মতো ব্যবস্থা জমিনের ভিতরে নাই। ভাই গো আদর্শ হাত করে বিবিকে বাড়িতে সুন্দর করে বুঝিয়ে দিয়ে হযরত আব্দুল্লাহ পৃথিবীর জমিন নিজের বাসস্থান থেকে তিনি চলে গেলেন সিরিয়ার দিকে চলে যেতে চলছে। সিরিয়ার দিকে চললেন, নিজের আত্মীয়রা ব্যবসাদার তাদের সঙ্গে তিনি চলে গিয়েছেন। এবার চলে গেল ব্যবসা করে 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 ব্যবসা করার সময় সিরিয়া থেকে যেমন তেনারা আবার ফিরে আসতেছেন, সিরিয়া থেকে তিনি বাড়ি আসতে পারেননি। কেবলমাত্র মদিনাতুল মুনাওয়ারাতে যখন চলে এসেছেন, ওখানে একটা জায়গা আছে, ওখানে ওই যে সিরিয়া থেকে ফেরার পথে মদিনাতুল মুনাওয়ারাতে যে একটা জায়গা যে রয়ে গেছে, ওই জায়গাটার নাম উল্লেখ করা আছে যে ওই জায়গাটা বনি নাজ্জার গোষ্ঠী আছে। ওই বনি নাজ্জার গোষ্ঠীর কাছে ওটা ছিল হযরত আব্দুল্লাহর মায়ের গোষ্ঠী, তার মার বংশ ছিল বনি নাজ্জার বংশের, বনি আদি বিন নাজ্জারের গোষ্ঠী। সেখানে যখন এসে পৌঁছে গেছে, হযরত আব্দুল্লাহ যেমন তিনি নিজে বিরাট বড় অসুস্থ হয়ে যায়, শারীরিক চলছে না, হঠাৎ করে তার অসুখ হয়ে গেল। আসাম থেকে এখানে এসছি, অসুখ হতে তো হতেই পারে, সেটা বড় কথা নয়। এরকম হঠাৎ করে অসুখ হয়ে গেল আব্দুল্লাহ। এত অসুখ হলো
অসুখের আর সীমা নাই। এখন যে হেঁটে যাবে, যাওয়ার মতো ব্যবস্থা নাই। সতী সাঙ্গীরা বলছে, আব্দুল্লাহ, এটা তোমার মায়ের গোষ্ঠী, এখানে বনি নাজ্জার বংশ রয়েছে, তাহলে তোমার এই মায়ের গোষ্ঠীতে তুমি থেকে যাও, তুমি সুস্থ হলে তারপরে তুমি আরবে চলে আসবে, মক্কায় চলে আসবে। আপনারা জানেন, এখন জানেন কি জানেন না, যারা ওমরা গেছেন, হজে গেছেন, তারা ক্লিয়ার দেখেছেন, মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা মোটামুটি 470 কিলোমিটার রাস্তা। 470 থেকে 500 কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনা। তাহলে এই 450-500 কিলোমিটার রাস্তায় ওখানে আব্দুল্লাহকে রেখে এরা কয়েকদিন ভোরে এরা চলে আসলেন মক্কাতুল মুকাররমায়। আব্দুল মুত্তালিব যখন জিজ্ঞাসা করলেন, হে আমার ছেলে কই, তোমাদের সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম, তখন তার মোবাইল ছিল না, ফোনও ছিল না। বলে আপনার ছেলে আসতে পারেনি। বলে কেন? বলে খুব অসুস্থ হয়ে গেছে, মদিনাতুল মুনাওয়ারাতে তার মাতাল গোষ্ঠী বনি নাজ্জার বংশের কাছে তাকে রেখে আমরা চলে এসেছি। তাই নাকি? বলে হ্যাঁ। আব্দুল মুত্তালিব খুব ভয় হয়ে গেল দিলের ভিতরে, আমার ছেলে অসুস্থ। সঙ্গে সঙ্গে তার বড় ছেলে, তার নাম হলো হারিস, তখন এই হারিসকে পাঠিয়ে দিলেন, বাবা তুমি যাও তো আব্দুল্লাহকে সঙ্গ করে নিয়ে আসো। ইনি আবার উট নিয়ে ছুটলো নিজের ভাইকে উদ্ধার করে আনার জন্য। ইনি যখন মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন, যেতে ভাইকে দেখতেই পেলেন না। ইনি যেতে যেতেই ওই জায়গার ভিতরে আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। বনি নাজ্জার বংশের লোকেরা, মায়ের বংশের লোকেরা আব্দুল্লাহকে কবরের ভিতরে দাফন করে দিয়েছে। বড় ভাই হারিস কবর জিয়ারত করে চোখের পানি ঝরঝর করে ফেলে মক্কাতুল মুকাররমার দিকে ফিরে আসলেন। এসে বাবার কাছে খবর দিতেন, বাবা গো, ভাই কানতে পারলাম না, আমার ভাই আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, আমাদের মাতাল গোষ্ঠী বনি নাজ্জারের কাছে তার দাফন পর্যন্ত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলতে শুরু করে দিলেন, হায় হায়, আমার এত সুন্দর ছেলে মদিনাতুল মুনাওয়ারাতে ইন্তেকাল করেছেন। এবার চিন্তা করেন, গর্ভবতী স্ত্রী গো, স্বামী রেখে গেছে, পেটের ভিতরে সন্তান হবে, বাবা এসে দেখবে, কিন্তু কপালে নাই, তকদিরে নাই। সেই সন্তান পৃথিবীর জমিনের ভিতরে ভূমিষ্ঠ হওয়ার আগে তার স্বামী পৃথিবীর জমিনের ভিতরে থেকে ইন্তেকাল হয়ে যায়। হযরত আমিনা চোখের পানি জপ জপ করে বহে, চোখের পানি মুছে, কিন্তু বুদ্ধি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কপালে যা লিখে রেখেছেন সেটাই তো পৃথিবীর জমিনের ভিতরে ঘটবেই ঘটবে, কোনো তো বুদ্ধি নাই। এটা কারোই বুদ্ধি নাই। হযরত আমিনা ধৈর্য ধরে থাকতে শুরু করে দিয়েছেন। আমি লম্বা করতে চাইছি না। ওই যে যখন না কেমন ঘটনা পৃথিবীর জামিনের ভিতরে যখন ঘটে গেল, আমিনা ধৈর্য ধরে পৃথিবীর জামিনের ভিতরে থাকতে শুরু করে দিলেন। শ্বশুরের কাছে বারবার করে আলোচনা করে, আমার কেমন 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 লাগছে। একটু পরে 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 খবর দেখতে, শ্বশুর সাহেব, আমার পেটের ভিতরে যে সন্তান, আমারও তো কষ্ট হয় না, কিন্তু আমি বিভিন্ন জিনিস স্বপ্নের ভিতরে জমিনের ভিতরে দেখতে পারি। বলে কি? বলে আমি স্বপ্নে দেখতেছি আকাশের তারকা ছিটকে এসে যেন গো আমার পেটের উপরে যেমন পড়ে যায়। আব্দুল মুত্তালিব চিন্তা শুরু করে দিলেন, বৌমা তুমি স্বপ্নে আমার দেখেছো? বলে দেখেছি, আকাশের তারকা যেমন ছিটকে আমার পেটের উপরে যেমন পড়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব বললেন, বৌমা আমি বুঝে নিয়েছি, তোমার পেটের ভিতরে থেকে যেটা সন্তান হবে তিনি একজন ভালো সন্তান পৃথিবীর জমিনের ভিতরে জন্মগ্রহণ করবে। এমন আলোচনা করতে করতে যখন সময় যখন হয়ে গেছে, মাই গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি রবিউল আউয়াল মাসের 9 তারিখে ওই সুবহে সাদিকের সময় পৃথিবীর জমিনের ভিতরে জন্মগ্রহণ করলেন। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেদিন জন্মগ্রহণ করেছেন, আর রাহিকুল মাকতুবে লেখা আছে, আল বিদুনহার ভিতরে নবীর জিন্দেগীর হিস্টরি বর্ণনা করতে যা সেখানে লেখেছেন, নবী যেদিন জন্মগ্রহণ করেছে, ভাই গো, সেদিন কিছু 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 ঘটনা পৃথিবীর জমিনের ভিতরে ঘটে গিয়েছিল। বলে কি?
হযরত আমিনা নিজেই বর্ণনা করেছেন তার শ্বশুরের কাছে। শ্বশুর সাহেব শুনে নেন, বলি কি গো, আমি আমিনা আপনার কাছে বলতে চলছি, আমার মুহাম্মার পেটের ভিতরে থেকে যখন সন্তান জন্মগ্রহণ করলো, আমার পেটের ভিতরে থেকে সন্তান জন্মগ্রহণ করার পরে শুধু আমার ছেলেটাই জন্মগ্রহণ করে নাই, আমার পেট থেকে এমন একটা জ্যোতি পৃথিবীর জমিনের ভিতরে বের হয়ে গেল, যেমন কোথায় রয়ে গেছে সেই বসরা শহর, সেই বসরা সিরিয়ার, সেই বসরা শহরের টাউন পর্যন্ত এই জ্যোতির জন্য সেদিন উদ্ভাসিত হয়েছিল। নারে তাকবীর! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, কিতাবের ভিতরে লিখেছেন কিসরা, ওই যে যারা নাকি জমিনের ভিতরে কিসরা প্রসাদ, যে 14টি বড় বড় সৌধ ছিল, বড় বড় সেই মূর্তির মতো বড় বড় সৌধ ছিল, বড় বড় উপাসনালয় ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেদিন জন্মগ্রহণ করেছেন, ওই 14টি উপাসনালয় একদম ভেঙ্গে জমিনের ভিতরে চুরমার হয়ে যায়। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। বলবেন কেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, জাল হক ওয়া যাকাল বাতিল, যখন হক পৃথিবীর জমিনের ভিতরে আসবে, বাতিল পৃথিবীর জমিনের ভিতরে থেকে তখন দূর হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 14টি বড় বড় উপাসনা সৌধ পৃথিবীর জমিনের ভিতরে চুরমার হয়ে গেছে ভেঙ্গে। শুধু তার নয়, কিতাবের ভিতরে লিখেছেন যারা নাকি পারস্যর লোকেরা যারা উপাসনা করেছে, তারা বিরাট বিরাট ওই তাদের উপাসনালয়ে তারা তো আগুন পূজা করত, বিরাট বড় 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 আগুনের পাহাড়ের মতো করে তারা জ্বলিয়ে দিত, তারা ওটাকে পূজা করত। বিরাট বড় বড় অগ্নিকুণ্ড তারা বানিয়ে রেখেছিল, বছর 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 ধরে কোনোদিন নিবাইত না, ধাও ধাও করে 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 জ্বলতো। কিন্তু যেদিন বিশ্বের নবী আমিনার গর্ভে থেকে পৃথিবীর জামিনের ভিতরে যেদিন প্রকাশ পেয়ে যায়, ওই সমস্ত উপাসনালয়গুলির আগুন পৃথিবীর জমিনের ধাপ দিয়ে সব আগুন গলে নিভে যায়। একবার সুবহানাল্লাহ বলেন। অগ্নি পূজকের যারা লিডার, অগ্নি পূজকের যারা পাদ্রী ছিল, সেই যুগের যারা ধর্ম যাজক ছিল, হঠাৎ করে জ্বলন্ত আগুন, সমস্ত আগুন যখন নিভে গেছিল, তারাও সেদিন বুঝেছিল পৃথিবীতে একটা নতুন আগমন ঘটলো, মনে হয় আখেরি নবী পৃথিবীর জামিনের ভিতরে জন্মগ্রহণ করেছে। তারাই পরে রিপোর্টটা দিয়েছে যে যেদিন বিশ্বনবী জন্মগ্রহণ করেছে, সেদিন আমাদের অগ্নি পূজক উপাসনালয় ধাপ দিয়ে তখন নিভে গিয়েছিল পৃথিবীর জামিনে। আমার ভাইরা, আমাদের যিনি বিশ্বের নবী, তিনি জন্মগ্রহণ করলেন মক্কাতুল মুকাররমায়। আর অগ্নিপূজক পারস্য যারা আগুন জ্বালিয়েছিল, অগ্নিপূজকরা আগুন করত, সেই পারস্যের আগুনগুলি ধাপ দিয়ে পৃথিবীর জামিনের ভিতরে সেই দিন নেমে গেছিল। কিতাবের ভিতরে সেটা লেখা রয়ে গেছে। কাজে গতিকে আমি আপনাদেরকে বলে দিতে চলছি, তাহলে কত বড় কাহিনী পৃথিবীর জামিনের ভিতরে ঘটলো। একটা ঘটনা বর্ণনা করেছেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর জমিনের ভিতরে জন্মগ্রহণ করেছেন। এবার একটা হঠাৎ করে একটা কাহিনী ঘটে গেল। নিয়ম ছিল আরবের, শুধু আরবের নয়, মক্কাতুল মুকাররমা আরো এলাকাবাসীর নিয়ম ছিল। ওদের আগে থেকে কোরেশ বংশদের নিয়ম ছিল, কোন সন্তান যদি জন্মগ্রহণ করে, সন্ধ্যাবেলা তো করুক আর আধারাত্রিতে করুক, ওই রাত্রিতে একটা ডেক শব্দ ব্যবহার আছে, বাংলাতে পাবেন, আরবিতেও পাবেন। ডেক বলেছেন। ডেক শব্দটা হচ্ছে এই যে আমাদের ছোট ছোট বাচ্চা হলে দেখবেন বর্তমান মশার কামড়ে থাকার জন্য আমরা একটা ছোট্ট মুসুরি, ছোট্ট করে মুসুরি এরকম করে একাই, যেমন ফোল্ডিং মুসুরিগুলো আছে না, ছোট মুসুরি বাচ্চাগুলো রেখে দেওয়া হয়, এরকম পাথরের একটা পাতলা পাথরের একটা ডেক থাকতো। বাচ্চা যে রাত্রি হবে ওই ওই ডেক দিয়ে ঢেকে রাখতো। ওদের একটা নিয়ম ছিল, কুরাইশদের নিয়ম ছিল। যেদিন বাচ্চা জন্মগ্রহণ করবে, পরের দিন সকাল পর্যন্ত সূর্য উঠবে, সূর্য যখন একদম পূর্ণ উঠে, যখন একদম ধবধবা সাফ হয়ে যাবে, যখন রৌদ্র উঠবে, তখন ওই ডেকটা উপর থেকে সরিয়ে দিত। এটা ছিল নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন জন্মগ্রহণ করলেন, যারা দাইমা ছিল আর যারা সঙ্গী ছিল, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে একটু রুমের ভিতরে নিয়ে সেই ডেক দিয়া ঢেকে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাত্রে জন্মগ্রহণ করেছেন। তাহলে হয়তো দিনের 8টা-9টার দিকে সেই ডেকটা খুলে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দেবেন। যেটা কিতাবে আছে আমি তাই বলছি, খুব ভালো করে বুঝে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন,
তোরা কাকে ঢেকেছিস ডেক দি